ফাংশনের গ্রাফ, আপনারা ফাংশনের গ্রাফ কি পড়েছেন বলেন? নো স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করবেন। আজকে আমরা ফাংশনের গ্রাফ দেখব। তো খেয়াল করে দেখেন যেখানে কি আমাদের একটা ফাংশন দেওয়া আছে, হ্যাঁ, এফ অফ এক্স। তো এফ অফ এক্স ইকুয়াল, দেখেন যে এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স স্কোয়ার। হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এটা হচ্ছে একটা ফাংশন। তো এই ফাংশনে আপনাকে কি করতে হবে, এই ফাংশনের গ্রাফ আপনাকে স্কেচ করতে হবে। দেখেন, গ্রাফ ড্র করতে হলে, এখন গ্রাফ ফাংশনের একটা গ্রাফ ড্র করতে হলে আমাদের কোন প্রসিডিউর মেনটেন করতে হবে, কি করতে হবে, সেগুলো আপনাকে জানা লাগবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে কি বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কোন ধরনের ভেরিয়েবল? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন ইয়েস স্যার। ইন্ডিপেন্ডেন্ট? কারণ হচ্ছে এক্স এর ভ্যালু আমরা ওই যে ডোমেন রেঞ্জ যখন বের করি তখন আমরা দেখেছি যে এক্স এর ভ্যালু হচ্ছে নির্দিষ্ট কিছু কন্ডিশন ফিল করার পর আমরা হচ্ছে যা খুশি তাই নিতে পারি। অর্থাৎ যদি যতক্ষণ না পর্যন্ত এক্স এর কোনো ভ্যালুর জন্য ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি এই এক্স এর ভ্যালুটা ইনপুট দিতে পারি। তো নর্মালি যদি আমরা ইয়েস এখানে স্যার। একটু খেয়াল করি, যে আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে এখানে এক্স এর ভ্যালু মনে করেন যে আপনাকে ফাংশন প্রথমে কি এই যে গ্রাফ ড্র করতে হবে। গ্রাফ ড্র করার জন্য আপনার কিছু পয়েন্ট লাগবে, অর্থাৎ কোঅর্ডিনেট লাগবে। আপনি জানেন যে আপনারা হচ্ছে এখন টু ডাইমেনশনাল হিসাবটা করেন। তো টু ডাইমেনশনাল হিসাবটা করলে নর্মালি আমরা দেখি যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা কি বলেন এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো ওয়াই এর প্যারালাল যে মানে ওয়ার্ড আছে, ধরেন মনে করেন যে প্যারালাল যে জগৎটা সেটা হচ্ছে কি বলেন ওয়াই ইনভার্স, আর এক্স এর প্যারালাল যেটা সেটা হচ্ছে এক্স ইনভার্স। অর্থাৎ এই যে এই রিজিয়নটাই, এই রিজিয়নে সবসময় কে বলেন এক্স হচ্ছে পজিটিভ। এই দুটো রিজিয়নে এক্স পজিটিভ, আর মাঝখানে এই ওয়ালের মতো কাজ করে, অর্থাৎ ডিভাইডার হিসেবে কাজ করেছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের ওপাশে চলে গেলে সেটা হচ্ছে কি বলেন এই যে আমাদের যে এক্স এর ভ্যালু সেটা হচ্ছে নেগেটিভ হয়ে যায়। তো এইটা হচ্ছে মানে বেসিক একটা জিনিস আপনারা ছোটোবেলায় পড়ে আসছেন, কিন্তু কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে। সে তার ভিতরে একটা হচ্ছে যে এক্স এর বা আমরা যে কোঅর্ডিনেট করব, কোঅর্ডিনেট মানে কি জানেন তো? স্থানাঙ্ক। হ্যাঁ, কোঅর্ডিনেট হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক অর্থাৎ এক্স কমা ওয়াই, এই দুইটা দ্বারা আমরা কি বলেন যে কোঅর্ডিনেট বুঝি টু ডাইমেনশনালের ক্ষেত্রে। এক্স হচ্ছে একটা এই যে এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন নর্মালি চিন্তা করেন যে এই কোঅর্ডিনেট যদি আমরা হিসাব করি তাহলে নিশ্চয়ই এর একটা একটা রিজিয়ন ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা কি বলেন থার্ড, এটা হচ্ছে ফোর্থ। তো সবার একটা কি নিজস্ব যেহেতু মানে জগৎ আছে, স্পেস আছে, তো সবার আইডেন্টিটিও কি ইউনিক হতে হবে। হ্যাঁ, মানে সবার একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে। তো সেই জন্য আমাদের এই যে এই অ্যাক্সিসটাই অল আর পজিটিভ। ওকে, সবাই কি বলেন পজিটিভ। আর এখানে কি বলেন, জাস্ট আমি কি বললাম যে এই যে নেগেটিভ হিসেবে কাজ করবে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের যে ওয়ালটা আছে এখানে খেয়াল করে দেখেন, তার এই পাশে গেলে এক্স হয়ে যাবে কি বলেন নেগেটিভ, তার মানে মাইনাস এক্স ওয়াই, ওয়াই পজিটিভ হবে। এখন ওয়াই কখন কখন পজিটিভ আপনার, আমরা ওয়াইয়ের ক্ষেত্রে মানটা কখন পজিটিভ পাবো বা ওয়াইয়ের ভ্যালুটা কখন পজিটিভ পাবো, সেটা হচ্ছে যে আপনি এক্স অ্যাক্সিসকে এক্স অ্যাক্সিসের এপারে ওপারে যখন হিসাব করবেন, অর্থাৎ যখন আপনি এক্স অ্যাক্সিসের উপরে হিসাব করবেন তখন হচ্ছে ওয়াই পজিটিভ, আর এক্স অ্যাক্সিসের নিচে যখন হিসাব করবেন তখন ওয়াই নেগেটিভ। আর ওয়াই অ্যাক্সিসের ডান দিকে যখন, অর্থাৎ রাইট সাইডে যখন হিসাব করবেন তখন হচ্ছে ওয়াই কি এক্স পজিটিভ, ওয়াই এক্স হচ্ছে তার লেফট সাইডে এক্স হচ্ছে নেগেটিভ। তাহলে এইখানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে কি বলেন তো এক্স মাইনাস ওয়াই, এগুলো হচ্ছে এক একটা আইডেন্টিটি। স্থানাঙ্ক আপনি ছোটোবেলায় দেখেছেন যে এরকম হতে পারে 3 4, মাইনাস 3,4, ইয়েস স্যার। মাইনাস 3 - 4, এখানে 3 - 4 কি এরকম দেখতে হতে পারে। হ্যাঁ, তো তখন আমরা আসলে ভ্যালুগুলো কোন দিকে যাব, কোন দিকে ইনপুট করব, কোথায় কোঅর্ডিনেটের হিসাব করব, সেটা জানার জন্য আমাদের অবশ্যই কি এই যে এই আইডেন্টিটিগুলো আমাদের জানা লাগবে, এবং এগুলো কি মোটামুটি মেমোরাইজ করা লাগবে। কারণ আপনি কোন অ্যাক্সিসে সবসময় আসলে এত মানে
বিশেষ করে যখন আপনি এক্সাম দিবেন তখন আপনার কিন্তু সব কিছু এত সহজে আপনি দেখা যাচ্ছে যে রিসার্চ করে বা হচ্ছে যে এত চিন্তা করে আপনার চিন্তা করার এত টাইম পাবে না। সুতরাং আপনাকে কিন্তু এগুলো একটু হলেও মেমোরাইজ করা লাগবে। তো দেখেন আমরা ম্যাথ কয়েকবার করতে পারলে দেখা যাচ্ছে এগুলো একটু সহজ হয়ে যাবে। তাহলে আমাদেরকে প্রতিটার জন্য আলাদা আলাদা জগৎ আছে। তো এখন খেয়াল করে দেখেন যদি সেটাই হয় তাহলে আমি যদি এখানে একটু এগুলা হিসাব করে নেই। দেখেন আমাদের যে ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকুয়াল কত বলেন এক্স স্কোয়ার, এই ফাংশন। এখন এই ফাংশনের গ্রাফ আমরা ড্র করব, যে গ্রাফ হিসাব করব। তাহলে গ্রাফ যদি ড্র করে তাহলে আমাদের কি লাগবে বলেন, ভ্যালু লাগবে, তাই না? অনেকগুলো কোঅর্ডিনেট লাগবে। সেই কোঅর্ডিনেট বের করার জন্য প্রথমে কি আমরা বলেন এরকম কিছু টেবিল বানাই নেব। আমরা যদি টেবিল হিসাব করে নেই, দেখেন যে টেবিল নর্মালি বানাইনি যেহেতু ঝামেলা হচ্ছে। তাহলে টেবিলটা যদি এখান থেকে বানাই নেই, দেখেন এটা একটা নিলাম। যান এখন খেয়াল করে দেখেন যে আমাদের এখানে এফ অফ আমরা আগেই শিখেছি যে এফ অফ 3 হলে কি মান হবে 9, তাই না? এরকম মান কিন্তু আমরা আগে বসানো শিখেছি। এখন এখানে আপনি কি করবেন, এক্স এর ভ্যালুটা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, মানে আপনি এখানে আপনার এখানে স্বাধীনতা আছে। এই জন্য নাম দিয়েছে যে এক্স হচ্ছে একটা কি বলেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এক্স কি বলেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ আপনি এক্স এর ভ্যালুটা স্বাধীনভাবে নিতে পারছেন। আর এখানে এফ অফ এক্স হচ্ছে সে ওয়াই এর মতো আচরণ করবে, অর্থাৎ এটা ইকুয়াল ওয়াই, অর্থাৎ ওয়াই এর মতো আচরণ করবে, অর্থাৎ এটা হচ্ছে কি বলেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা যদি এখানে একটু মার্ক করি যে এফ অফ এক্স, তাহলে এক্স এর মান প্রথমে আপনি কি মাইনাস কিছু নেবেন, যে আপনি পয়েন্ট যত বেশি নেবেন আপনার গ্রাফটা তত দেখা যাচ্ছে যে স্মুথ হবে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না? না স্যার। এটা কি সবার জন্য? না স্যার, স্যার আমরা দেখতে পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে। আপনি আবার জয়েন দেন, হ্যাঁ বের হয়ে আবার জয়েন দেন। আচ্ছা স্যার। তো দেখেন তাহলে আমাদের এই আপনারা বুঝতে পারছেন তো নাকি আমার কথা প্লাস হচ্ছে ম্যাথ? জি স্যার। ওকে জি স্যার বুঝতেছি। হ্যাঁ, না বুঝতে পারলে রেসপন্স করবেন। হ্যাঁ, তো দেখেন তাহলে আমাদের উদ্দেশ্য কি বলেন, গ্রাফ ড্র করা। তাহলে আমরা এখন এখানে এক্স এর ভ্যালুটা কি বলেছি যে ইচ্ছা মতো আপনি ধরতে পারবেন, নো প্রবলেম। তো আপনি কি করবেন যে প্রথমে কিছু নেগেটিভ ভ্যালু নেবেন, দেন হচ্ছে 0, তারপরে কি বলেন পজিটিভ ভ্যালু নেবেন। হ্যাঁ, এটা আপনি করবেন নেগেটিভ এবং পজিটিভ। আপনি শুধুমাত্র পজিটিভ ভ্যালু নিলে আপনি গ্রাফের অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারবেন না, গ্রাফটা আসলে কোন দিকে যাচ্ছে, কোন দিকে মুভ করছে, এটা আপনার স্পষ্ট কোনো আইডিয়া আপনার থাকবে না। তো সুতরাং আপনি কি নেগেটিভ ভ্যালু নেবেন, দেন হচ্ছে 0, তারপরেও কি বলেন ওখানে একটা পজিটিভ কিছু সংখ্যক পজিটিভ ভ্যালু নেবেন। তাহলে আমি এখানে একটু দেখি, আমি হচ্ছে -4 নেই। তাহলে -4 থেকে শুরু করলে বলেন তো, এই যে এখানে যদি -4 আপনি ইনপুট দেন তাহলে কি পাচ্ছেন? স্যার 16। ইয়েস 16, তাই না? -4 দিলে দেখেন এখানে -4 মিনস হচ্ছে 4 -4 এর উপর স্কোয়ার, তাহলে আমরা পজিটিভ ভ্যালু পাচ্ছি দেখেন 16। তাহলে এটা হচ্ছে 16। তাহলে -3 দেন কত বলেন 9। স্যার 9। হ্যাঁ, -2 দেন তাহলে কত 4, -1 দিলে হবে 1। এবার আপনি 0 নেন। এখন কেউ যদি মনে করেন যে আমি হচ্ছে 1/4 নিব, হাফ নিব, 3/2 নিব, নো প্রবলেম, ইউ ক্যান। হ্যাঁ, তো আপনি এগুলো নিতে পারবেন, আপনার এখানে কোনো সমস্যা নেই। তবে আমরা আমাদের মানে ম্যাথমেটিক্স এর জটিলতা কমানোর জন্য এটা আমরা এড়িয়ে চলবো। দেখেন তাহলে 0 যখন নেবেন কি 0, 1 নেন। হ্যাঁ, 1 নিলে কত হবে বলো তো 1, 2 নিলে কত 4, 3 নিলে
9 4 নিলে 16, হ্যাঁ। তো আপনি চাইলে আরও ভ্যালু নিতে পারেন, নো প্রবলেম, ইউ ক্যান। তো আমরা জাস্ট এখন এই পেয়ারটা একটু তৈরি করব। পেয়ার তৈরি করা মানে কি, আমরা কিছুক্ষণ আগে এক্স কমা ওয়াই এই কোঅর্ডিনেট হিসাব করছিলাম, এটা কিন্তু কোঅর্ডিনেট, হ্যাঁ। কোঅর্ডিনেট মানে কি বলেন তো, স্থানাঙ্ক, বাংলায় বলে স্থানাঙ্ক, হ্যাঁ। তাহলে এই কোঅর্ডিনেটের হিসাব করলে এখানে কোঅর্ডিনেটটা কেমন হবে বলেন তো, এক্স কমা এফ অফ এক্স, তাই না? ওয়াইয়ের জায়গায় হচ্ছে এফ অফ এক্স। তাহলে বলেন তো প্রথমে যদি আমি এটা লিখি -4 কমা কত বলেন 16, -3 কমা 9, -2 কমা 4, -1 কমা 1, এরপরে কি বলেন 0 0 1 1 2 4 3 9 4 16। ওকে, বুঝতে পারছেন তো এটা আমি কিভাবে তৈরি করলাম? এটা আমার কোঅর্ডিনেট যে এক্স ওয়াই, সেখানে জাস্ট আমি এক্সের ভ্যালুটা বসাচ্ছি। এক্সের ওই ভ্যালুর জন্য যে ভ্যালুটা আমরা পেয়েছি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জায়গায় বসানোর ফলে ডিপেন্ডেন্ট যে মানটা এসেছে সেটা আমি জাস্ট এখানে নিয়ে নিলাম। ওকে, এইবার আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা এখন একটু গ্রাফ পেপারে চলে যাব। গ্রাফ পেপারে কিভাবে ড্র করব দেখেন, এখানে আমি একটা গ্রাফ পেপার ডাউনলোড করেছি। সেই গ্রাফ পেপারটা আপনাদের দেখতে পাচ্ছেন? যদি এখানে কালারটা আসলে অনেক রকম নেওয়া যাবে, হ্যাঁ। স্যার একটা প্রশ্ন ছিল। প্লিজ বলেন। স্যার গ্রাফ পেপার কি পরীক্ষায় দিবে না আমাদের বানাইতে হবে নিজে থেকে? আপনারা নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন আপনাদের, কিন্তু তারপরে হচ্ছে চেষ্টা করব যে আপনাদেরকে প্রোভাইড করার, কিন্তু আপনারা নিয়ে আসবেন, বুঝছেন? যেমন আচ্ছা। এই এক্সামে আপনার হচ্ছে কি বলে, এই যে নর্মালি ক্লাস টেস্টে কিন্তু হচ্ছে আপনাকে নিয়ে আসা লাগবে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, দেখেন এবার তো এই গ্রাফ পেপারটা তো দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিনে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন খেয়াল করে দেখেন যে গ্রাফ পেপারটা যদি দেখতে পান, আমি একটু হিসাব করি, সেটা হচ্ছে যে দেখেন, আমি যদি এখান থেকে একটু হিসাবটা করি, অর্থাৎ আমি এখন মানে আমাকে প্রথমে তো অ্যাক্সিস চেনা লাগবে, তাই না বলেন? তাহলে অ্যাক্সিস চিনতে হলে আমাদের কি অ্যাক্সিসটাকে মার্ক করা লাগবে। দেখেন, আমি যদি এখান থেকে একটু ড্র করে নিই, যদি আসলে সোজা হচ্ছে না, সমস্যা নেই, আমি সোজা করার ব্যবস্থা করব। হ্যাঁ, দেখেন সেকেন্ড, সেটা হচ্ছে যে নর্মালি আমরা একটা এখান থেকে, এটা হচ্ছে এই যে আমরা ধীরে ধীরে এর উপর দিয়ে মার্ক করে নিলাম। কি বুঝতে পারছেন তো? এটা আমাদের অ্যাক্সিস, আপনারা একটু বোল্ড করে নেবেন, হ্যাঁ। যদি এখানে দেওয়া আছে, আমি আর একটু বোল্ড করে নিচ্ছি, কারণ আমাদের তো ভ্যালু বসানোর জন্য কি অরিজিন লাগবে। এই যে দেখেন, এটা একটু বেশি খেয়ালিপনা হয়ে গেল। এই যে, তো এখন আপনি দেখেন যে এটা কি বলেন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, হ্যাঁ। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে যে ওয়াই মানে এক্স প্রাইম, আর এটা কি বলেন তো ওয়াই প্রাইম। তাহলে আমি কিছুক্ষণ আগেই কিন্তু আপনাদের বলেছিলাম, হ্যাঁ, যে আমরা প্রতিটা অ্যাক্সিসের কোঅর্ডিনেটের একটা কি বলেন সার্টেন রিজিয়ন আছে। তো সেই সার্টেন রিজিয়নেই কিন্তু আমাদের ওই ভ্যালুগুলো ইনপুট করা লাগবে। আপনি এলোমেলো ইনপুট করলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তাহলে এইটাকে এখানে কি বলেন তো, এক্স আর ওয়াই কিন্তু বোথ আর পজিটিভ। দেন এখানে কি বলেন তো মাইনাস এক্স কমা কি বলেন ওয়াই, এখানে কি বোথ আর নেগেটিভ। এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ওকে, এবার আপনি খেয়াল করে দেখেন যে এইখানে যে ভ্যালুগুলো আপনি পেয়েছেন, কি এখানে কি একটা ভ্যালু পেয়েছেন না? তাহলে এটা কি বলেন -4, 16। তাহলে -4 মানে কি এক্স এর ভ্যালু নেগেটিভ না, বলেন তো?
ইয়েস স্যার, এটা ওই সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে থেকে দেখেন হবে। -4, এই যে যেদিকে এক্স প্রাইম মানে কি, যেদিকে এক্স প্রাইম মানে হচ্ছে মাইনাসের ভ্যালু নির্দেশ করে। তাহলে এখন দেখেন আমরা এখানে কি -4, তার মানে 1 2 3 4, এই যে -4। ওকে, দেন বলেন তো কত আছে বলেন, +16, মানে y এর ভ্যালু হচ্ছে পজিটিভ, মানে y এর ভ্যালু পজিটিভ মানে কি উপরের দিকে, নেগেটিভ হলে কিন্তু নিচে নামতো, তাই না? তাহলে 16 মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন এটা তো চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো মনে করেন যে আমরা এখানে টপ, এখানে 16 নিলাম। হ্যাঁ, মানে কি আপনি এভাবে গুনবেন না, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 16 ঘর পর্যন্ত যাবেন। ওকে, তাহলে এইটা একটা পয়েন্ট হচ্ছে। হ্যাঁ, এটা কি বলেন -4,16। এরপরে বলেন তো যে আমরা -3,9 দেখেন, তাহলে -3 মানে কি 1 2 3, এই যে এই পর্যন্ত। এবার আপনি যাবেন কোথায় বলেন 9 1 2 কত 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই পর্যন্ত। এরপরে দেখেন তো, এরপরে আপনি কত মান আছে -2, তাই না? তাহলে 1 2, -2 এর জন্য কত 4, 1 2 3 4, এই যে এইখানে। এরপরে কত বলেন, দেখেন -1, তার মানে -1, তারপরে কি 1, এই যে এখানে। আচ্ছা, ভালো কথা, এই যে দুইটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট করা মানে হচ্ছে ছেদ করা, একজন আরেকজনের ভিতর দিয়ে ভেদ করে চলে যাওয়া। হ্যাঁ, যেখানে ইন্টারসেক্ট করবে সেটা কিন্তু অরিজিন, মানে দুটো অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে অরিজিন, এবং অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু, যাকে বাংলায় বলে মূল বিন্দু, এবং যার কোঅর্ডিনেট হচ্ছে, অর্থাৎ স্থানাঙ্ক হচ্ছে 0,0। ওকে, তো এই হচ্ছে, এখন এখান থেকে কিন্তু আমাদের সব হিসাবটা হবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন 0 0 যখন নিয়েছেন তখন নিশ্চয়ই এখানে একটা পয়েন্ট আছে, এক্স অ্যাক্সিস 0 ওয়াই অ্যাক্সিস 0। এরপর কি বলেন 1 1, তার মানে 1 মানে কি এখানে 1, দেখেন 1 1, এই যে, ঠিক আছে। এরপর কি বলেন, এই যে এটার জন্য হলো এবার 2 2 4 2 1 2, দেন 4 হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর 4 1 2 3 4, এই যে। এরপর কি বলেন তো 3 1 2 3, দেন ওয়াই অ্যাক্সিস বরাবর 9 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9। দেন আমরা জানি 16 আসলে আমাদের নাই, ঘর 1 2 3 4 5 4, দেন 16 আমরা আপাতত এখানেই নিলাম। হ্যাঁ, যদিও গ্রাফটা এর জন্য একটু এদিক ওদিক হবে। এবার আপনি কি করবেন, এগুলো জাস্ট অ্যাড করে দেবেন। এই যে এগুলো অ্যাড করে দিলে দেখেন, এইভাবে অ্যাড করে দিলে আপনি এই একটা স্ট্রাকচার পাবেন। ওকে, এই যে দেখেন, তাহলে এটাই সেই গ্রাফ। ঠিক আছে, এখন আপনি গ্রাফের প্রতিটা পয়েন্ট আপনাকে বলে দিতে হবে। হ্যাঁ, এই পয়েন্টটা কত নিয়েছেন, এই পয়েন্টটা নিয়েছেন হচ্ছে -3,9, এই পয়েন্টটা নিয়েছেন -2,4, এই পয়েন্টটা নিয়েছেন হচ্ছে 1 1 -1 1, এটা হচ্ছে 0 0, এটা 1,1, এটা 2,4, আর এটা হচ্ছে কি বলেন, এটা অবশ্যই ইন্টারসেক্ট করতে হবে। হ্যাঁ, এটা এইভাবে যাবে আর কি, এই যে এইভাবে, ঠিক আছে, এদিক দিয়ে যাবে। তো দেখেন, তাহলে এটা হচ্ছে কত বলেন -3,9, এই যে, আর এটা 4,16। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ ড্র করার ফর্মুলা। এখন দেখেন, আমি যদি একটু আমাদের বইয়ে চলে যাই, দেখেন এই যে এটা হচ্ছে সেই গ্রাফ, দেখছেন ফিগারটা হচ্ছে এটা, দ্য গ্রাফ অফ এ ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার। দেন আমরা ভ্যালু বসাচ্ছি, বসানোর পরে আমরা হিসাব করছি যে কিভাবে কি হয়েছে, এখানে আমরা কি বলে দিয়েছি। কেউ আছেন যে এটার কিছুই বোঝেননি? স্যার আমি আছি স্যার। হ্যাঁ, বলেন তাহলে কি আমার বোঝেন। গ্রাফটা আরেকবার বুঝিয়ে দেন স্যার। আপনি যেমন -4 16 -3 9 আমাকে একটু বুঝিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন, আমরা যদি এখানে আর একটু জায়গায় দেখি, সেটা হচ্ছে যে এখানেই দেখেন। হ্যাঁ,
গ্রাফ পেপারটা একটু দেখেন। তো এই গ্রাফ পেপারে আমরা হচ্ছে মূলত প্রথমে কি প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাক্সিস নির্ধারণ করা। কারণ অ্যাক্সিস কেন নির্ধারণ করতে হবে বলেন তো? কারণ আমাদের এক্স আর ওয়াই দুই অ্যাক্সিসে আমাদের মানটা বসানো লাগবে, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাক্সিস নির্ধারণ করা। এই যে দেখেন আমরা এই জন্য দুইটা কি করব বলেন, দুইটা দাগ হিসাব করে নেব। দেখেন এটা আপনার খাতায় আপনি এভাবে স্কেল ধরে খুব সুন্দরভাবে বোল্ড করে নেবেন। হ্যাঁ, মনে করেন যে এই লাইনের উপর দিকে আছে আর কি। এটা একটা এবারে দেখেন যে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা গেছে, স্যার আপনাদের ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা গেছে, একটা স্যার তো ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা গেছে সেটা সরি দেখেন। তাহলে আমরা এখানে দেখছি যে দুইটা অ্যাক্সিস, প্রথম কাজ হচ্ছে কি বলেন, দুইটা অ্যাক্সিস হচ্ছে আমাদের কি করে ডিক্লেয়ার করে দেওয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, উপরের দিকে ওয়াই অ্যাক্সিস আর ভার্টিক্যাল লাইন হচ্ছে, দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল লাইন আর এটাকে বলা হচ্ছে হরিজন্টাল লাইন, অর্থাৎ আমরা যে লাইন দিয়ে হেঁটে যাই আনুভূমিক বরাবর যে লাইনটা আর কি, আমাদের পায়ের নিচে যে লাইনটা থাকে সেটা হচ্ছে যে আনুভূমিক লাইন বা হরিজন্টাল লাইন। হ্যাঁ, আর ভার্টিক্যাল হচ্ছে আমরা যখন দাঁড়ায় থাকি সেটা উপরের দিকে যে লাইনটা সেটা হচ্ছে যে কি হরিজন্টাল লাইন বা সরি ভার্টিক্যাল লাইন। ওকে ওকে স্যার। এইটা হচ্ছে, এই দুটো আমাদের একটু ভালো করে জানা লাগবে। এটা প্রাইম দিয়ে বোঝাচ্ছি যে এটা হচ্ছে আপনার প্যারালাল, অর্থাৎ অপোজিট, আমাদের পজিটিভের অপোজিট যে লাইনটা সেটা হচ্ছে বা অপোজিট অংশটা সেটা হচ্ছে কি বলেন, এর হচ্ছে প্যারালাল বা এক্স প্রাইম। আর ওয়াই নর্মালি ওয়াই যে অঞ্চলটা, এই যে এই রিজিয়নটা হচ্ছে পজিটিভ রিজিয়ন আর এই তার অপোজিটে হচ্ছে কি বলেন নেগেটিভ রিজিয়ন। ওকে স্যার। ওকে, এখন এইটাই আমাদের যখন আমরা কোঅর্ডিনেট হিসাব করি অর্থাৎ স্থানাঙ্ক হিসাব করি তখন এটা এইভাবে থাকে যে এক্স ওয়াই এই দুটো হচ্ছে পজিটিভ। হ্যাঁ, তারপরে কি বলেন এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই, কারণ কি এটা হচ্ছে দেখেন এই যে প্রাইমের দিকে না, তাহলে প্রাইমের দিকে যে সে নেগেটিভ। এবার আপনি খেয়াল করে দেখেন এই রিজিয়নটা দুইটাই প্রাইমের মাঝখানে, তাই না? তাহলে দুইটাই কি হবে নেগেটিভ হবে, দুটোই মাইনাস। আর এখানে খেয়াল করে দেখেন এখানে আছে এক্স এর দিকে আর ওয়াই হচ্ছে কি বলেন প্রাইমের দিকে, তার মানে কি এক্স মাইনাস ওয়াই। এগুলো হচ্ছে মানে মনে রাখার জন্য একটু কৌশল আর কি। ওকে স্যার। এবার আপনি আপনার এই যে স্থানাঙ্কগুলো আপনি হচ্ছে ইনপুট দেবেন, সেটা হচ্ছে -4 6। বলেন -4 মানে কি? এটা হচ্ছে এক্স এর ভ্যালু, তাই না? হ্যাঁ, মানে এটা কি -4 হচ্ছে প্যারালাল স্যার অবজেক্টিভের দিকে যাব, হ্যাঁ ইয়েস ভেরি গুড, মানে হরিজন্টাল লাইনে। হরিজন্টাল লাইনে। তাহলে এখন দেখেন এখান থেকে এটা আমাদের কি অরিজিন, এই অরিজিনের স্থানাঙ্ক হচ্ছে 0, 0। হ্যাঁ, এবং অরিজিন বলতে আপনি কিন্তু নরমালি যে কোনো দুইটা লাইন যখন ইন্টারসেক্ট করবেন তখন কিন্তু আবার অরিজিন বলা যাবে না। হ্যাঁ, অরিজিন তখনই হবে যখন হচ্ছে কি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটা একসাথে ইন্টারসেক্ট করবে। বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে কি বলেন ওয়াই অ্যাক্সিস, অ্যাক্সিস যখন ইন্টারসেক্ট করবে সেটা হবে অরিজিন, অন্যথায় কিন্তু নরমাল একটা কি ইন্টারসেক্টিং পয়েন্ট। ক্লিয়ার? এই দুটো নরমালি ইন্টারসেক্টিং। আর যখন স্যার মানে এরকম তো হতেই পারে, তাই না? যে দুইটা লাইন আপনি কি করলেন একসাথে ইন্টারসেক্ট করালেন, দেন এখানে কি একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হবে, কিন্তু যখন অরিজিন দুইটা ইন্টারসেক্ট করবে তখন হচ্ছে সেটা 0, 0, ওর স্থানাঙ্ক কোঅর্ডিনেট হচ্ছে 0, 0। ওকে, ওকে স্যার। তাহলে এখন দেখেন -4 হচ্ছে কার এক্স এর ভ্যালু, তাহলে মাইনাস কোন দিকে বলেন, লেফট হ্যান্ড সাইডে। তাহলে 1 2 3 4। ওকে, এবার আপনি এক্স অ্যাক্সিস বরাবর -4 আসলেন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কত বলেন 16 না? 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এইভাবে যাবেন। হ্যাঁ, 14 15 16। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে ভার্টেক্সের সর্বোচ্চ, এটাই হচ্ছে 16। ঠিক আছে, তাহলে এটা এইভাবে বলেন তো -4 16। এরপরে আপনি দেখেন -3 9, তার মানে কত 1 2 3, দেন কত 9 1 2 3 4 5 6 7 8 9, এই যে। ঠিক আছে, তাহলে এটা কোঅর্ডিনেট কত হলো বলেন তো -3 9। ওকে, এরপরে দেখেন -2 4, তাহলে 1 2, হ্যাঁ 1 2 3 4, এই যে।
তাহলে এটা কত বলেন তো -2 4। এরপরে কি আসছে বলেন তো -1 1, তার মানে কি 1, এই যে এদিকে -1 আর এখানে কত 1, পজিটিভ 1। যদি -1 -1 থাকতো তাহলে কি আমরা নিচের দিকে আসতাম, বুঝতে পারছেন তো আমার কথা? জি স্যার, জি স্যার। তাহলে এটা হচ্ছে -1 1। ঠিক একইভাবে এবার আমাদের দেখেন পরেরটা 0 0, তো আমরা জানি এখানে 0 0, হ্যাঁ এই যে 0 0। তো এরপরে দেখেন 1 1, তাহলে 1 1 মানে কত 1, পজিটিভ দিকে 1 দেন 1, এই যে এখানে, তাহলে 1 1, ওকে। এরপরে দেখেন আমাদের কি বলেন তো 2 4, তাহলে 1 2, তাহলে 4 হচ্ছে 1 2 3 4, এই যে, তাহলে এটা হচ্ছে 2 4। এরপরে দেখেন হচ্ছে কি 3 9, তাহলে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, এই যে। এরপরে দেখেন আমাদের 16, আমরা জানি 16 এ 4 এ 16 একদম টপ যেটা সেটা হবে, হ্যাঁ। এই যে দেখেন এখানেই দিয়ে দিলাম, হ্যাঁ। এখন আপনাকে কি করতে হবে, আপনার হচ্ছে টোটাল যে হিসাবটা সেটা হচ্ছে ইন্টাচ, মানে সবগুলো লাইন অ্যাড করতে হবে। তো আপনি সবগুলো লাইন অ্যাড করেন, দেখেন কি আসে। আপনি নর্মালি যদি এটা নেন, এই যে দেখেন 4 এভাবে অ্যাড করেন, ঠিক আছে, সবগুলো লাইন অ্যাড করেন। এবং এটা অবশ্যই সিকোয়েন্সলি অ্যাড করা লাগবে, হ্যাঁ। আপনি যদি মনে করেন যে এখান থেকে এখানে দিলেন, এখান থেকে এখানে দিলেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে, ও হবে না কিন্তু, হ্যাঁ। ওকে আপনি স্যার, জাস্ট একটা সিকোয়েন্স মেনটেন করেছেন, সেই সিকোয়েন্স মেনটেন করে আপনাকে কি অ্যাড করা লাগবে, বুঝছি স্যার। বুঝতে পারছেন এবার? জি স্যার, বুঝছি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের কি ছিল বলেন, নর্মাল একটা গ্রাফ কিভাবে ড্র করতে হয় সেটা। আর হ্যাঁ প্লিজ। স্যার আপনার ওই স্যার যে পিজি স্ক্রিনে স্যার গুগল ক্রোমের ডান পাশে স্যার যে সফটওয়্যারটা স্যার ওটা কি স্যার? গুগল ক্রোমের ডান পাশে এটা, জি স্যার ওটাই। এটা হচ্ছে ওই যে স্ক্রিন রেকর্ডার, হ্যাঁ। এটা হচ্ছে একটা স্ক্রিন রেকর্ডার আর কি। আমি হচ্ছে আপনাদের এই রেকর্ডটা প্রোভাইড করে, মানে এর লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ। আপনারা হচ্ছে যারা প্রবলেম থাকবে এটা দেখবেন, বুঝতে পারছেন আমার কথা? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, এই হচ্ছে আমাদের নর্মালি গ্রাফ ড্র করা। এবার আমরা আরেকটু ডিপে যাই। দেখেন যে নর্মালি যদি ফাংশনটা থাকে পিস ওয়াইজ ফাংশন, হ্যাঁ, কি ফাংশন বলেন তো? যদি একটা পিস ওয়াইজ ফাংশন থাকে দেন আমরা কিভাবে গ্রাফ ড্র করব। পিস ওয়াইজ ফাংশন সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে নাকি? কি পিস ওয়াইজ সম্পর্কে আইডিয়া আছে? না স্যার, না, আমার নাই স্যার। আচ্ছা, মানে এমনি ক্লাসে তো আমি মনে হয় দেখাইছিলাম এটা। সমস্যা নেই, দেখেন আজকে বলে দিচ্ছি। দেখেন এই হচ্ছে একটা ফাংশন, হ্যাঁ। তো এই ফাংশনটা আপনি কখন ব্যবহার করতে পারবেন আর কখন পারবেন না, এই ফাংশনটা আপনি কখন ব্যবহার করতে পারবেন আর কখন পারবেন না, এটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে এর কন্ডিশনের উপরে। কন্ডিশন কোনগুলো? সেগুলো হচ্ছে যে এখানে দেখেন একটা ইফ দিয়ে যেগুলো দেওয়া আছে এগুলো একটা কন্ডিশন, হ্যাঁ, একটা কন্ডিশন। এই কন্ডিশনগুলো কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, তাই না? জি স্যার। তো দেখেন খেয়াল করে যে আমরা নর্মালি গ্রাফ ড্র করতে বলছে মানে কি, আমাদের কিছু ভ্যালু ইচ্ছা মতো নেওয়া লাগবে, দেন ভ্যালুগুলো অনুযায়ী আমাদের কি কাজ করা লাগবে, তাই না? তো সেই অনুযায়ী দেখেন আমরা যদি এখানে কি একটা টেবিল ড্র করি, প্রসেস সবার জন্য সেম। এই হচ্ছে আপনি নিয়েছেন, হ্যাঁ। এখন দেখেন যে আপনি এখানে এক্স এর ভ্যালু, আমি বলেছিলাম যে এক্স এর ভ্যালু আপনি ইচ্ছা মতো নেবেন, দেন ওখান থেকে কি আপনি এফ অফ এক্স এর ভ্যালু পাবেন। কিন্তু এখানে আপনি যদি ইচ্ছা মতো নেন, আপনি খেয়াল করে দেখেন আপনি -1 নেবেন। আমি আপনাকে বলেছিলাম যে কিছু মাইনাস, দেন 0, দেন পজিটিভ ভ্যালু নেবেন। তো আপনি কি করলেন, এখানে -3 নিলেন। এখন -3টা কোন ফাংশনে ব্যবহার করবেন?
এটা আপনাকে দেখতে হবে। আপনি খেয়াল করে দেখেন আপনার সর্বনিম্ন যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 0। এই যে এখানে খেয়াল করে দেখেন সর্বনিম্ন যে 0 থেকে কি x এর ভ্যালু বড় হবে, এটার জন্য 1 থেকে ছোট হবে। আবার এটা 1 থেকে বড় বা 1 এর সমান, তারপরে কি 4 থেকে ছোট, আবার কি 4 থেকে বড়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটার সর্বনিম্ন ভ্যালু অর্থাৎ স্মলেস্ট যে নাম্বার সেটা হচ্ছে 0। এরপর থেকে কি বলেন একদম ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। 4 থেকে যেহেতু বড় আছে, জাস্ট খালি ফাংশনগুলো আলাদা আলাদা কন্ডিশন দেওয়া আছে। অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন যে আপনি এখানে 3টা ফাংশন পাচ্ছেন। f of x equal to x, f of x equal কি বলেন 2 divided x, আর f of x equal 3 কনস্ট্যান্ট ফাংশন। এটাকে বলা হচ্ছে ধ্রুবক ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন এখন আপনি যখন 3 নিলেন আপনি কিন্তু কোনো ফাংশনে ভ্যালু বসাতে পারছেন না। কেন বসাতে পারছেন না? কারণ এখানে 3 যে মানটা নিবে এরকম কোনো কন্ডিশন আপনার নাই। অর্থাৎ এখানে এই যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনের ভিতরে ভ্যালু থাকলে একমাত্র কি আপনি এই ফাংশনে মান বসাতে পারবেন। কি বুঝতে পারছেন তো? যে এই যে 0 থেকে 1 এর ভিতরে থাকলে এই ফাংশনটা ব্যবহার করতে পারবেন। 1 থেকে 4 এর ভিতরে মানে 1এও বসাতে পারবেন এই ফাংশনে, কারণ ইকুয়াল সাইন দেওয়া আছে। এই 1 থেকে 4 এর ভিতরে হলে এই ফাংশনটা ব্যবহার করতে পারবেন। আর 4 থেকে 4 সমান এবং 4 এর থেকে বড় যত মান আপনি নেবেন তার জন্য এই যে 3 ফাংশন, এই যে f of x equal 3 এটা আসবে। এখন আপনি একটু নরমালি চিন্তা করে দেখেন, যদি আমি একটু এইদিকে হিসাব করি। স্যার এটা কি স্যার পিস ওয়াইজ ফাংশন বলছিলেন না স্যার? ইয়েস পিস ওয়াইজ ফাংশন। হ্যাঁ, এটা তো দেখেন এখন আপনারা চিন্তা করেন যে আমি যদি এখানে একটু হিসাব করি যে আমি হচ্ছে দেখলাম নেগেটিভ ভ্যালু তো আমি নিতে পারছি না, তাই না? কেন আমি নেগেটিভ ভ্যালু নিতে পারছি না এখন বুঝছেন তো? যে এখানে কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাকে কি আমি সর্বনিম্ন 0 নিলাম, সর্বনিম্ন 0, যেহেতু সব থেকে স্মলেস্ট যে নাম্বারটা আছে কন্ডিশনে সেটা হচ্ছে 0। তাহলে আমি এখানে থেকে 0 নেই। তাহলে যখন 0 নেবো তখন কোন ফাংশনটা ব্যবহার করবো বলেন তো? f of x equal 2x। হ্যাঁ, যখন x equal 0, কারণ কি দেখেন এই যে এখানে কন্ডিশনে বলে দিয়েছে এখানে ঠিক আছে দেখেন এই হচ্ছে কন্ডিশন। এখন আপনাকে বলছে যে এখানে কি যখন আপনি 0 নিয়েছেন x এর ভ্যালু, দেখেন যখন 0 নিয়েছেন তখন কি 2x এই ফাংশনটা আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে কি হবে f of 0 ইকুয়াল কি 2 ইন্টু 0 ইকুয়াল কত বলেন 0। এরপর আপনি যখন কি নেবেন 1 নেবেন, যখন 1 নিয়েছেন। হ্যাঁ, তো যখন 1 নিয়েছেন তখন খেয়াল করে দেখেন যে আপনি কোন ফাংশনটা ব্যবহার করতে পারবেন বলেন তো? আর সেকেন্ডটা ইয়েস, যখন আপনি 1 নিয়েছেন তখন দেখেন এই যে এখানে ইকুয়াল সাইন দেওয়া আছে, মানে কি 1 থেকে বড় বা 1 এর সমান হলে আর 4 থেকে ছোট হলে আপনি এই যে সেকেন্ড ফাংশনটা ব্যবহার করতে পারবেন। তাহলে f of 1 ইকুয়াল কত বলেন 2 ডিভাইডেড 1 ইকুয়াল কত 2। এবার আমি যদি বলি x ইকুয়াল হাফ, আপনি কোন ফাংশনটা ব্যবহার করতে পারবেন বলেন তো? স্যার অ্যাবসলিউটলি স্যার থার্ডটা f of half হ্যাঁ, সেকেন্ডটাই হবে তো স্যার। ভালো করে বলেন f of half। আর সেকেন্ডটা সেকেন্ড বলছেন ফার্স্টটা স্যার থার্ডটা স্যার। হ্যাঁ, অনেকে স্যার থার্ডটা প্রথমটা। বলেছেন। হ্যাঁ দেখেন এখানে থ্যাংক ইউ, যারা রেসপন্স করছেন সবাইকে থ্যাংক ইউ। আপনি খেয়াল করে দেখেন আপনি হাফ মানে কত বলেন তো? 0 থেকে বড় 1 থেকে ছোট এর ভিতরেই তো সে হাফ নাকি? জি স্যার। 0.5, তাহলে 0.5 0 থেকে বড় আর 1 থেকে ছোট। তাহলে কার জন্য বলেন? এই যে প্রথম কার্ডটার জন্য। প্রথম ফাংশন। ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে দেখেন তাহলে হাফ ইকুয়াল কত বলেন? এই 2 চলে গেল 1। এরপর আপনি খেয়াল করে দেখেন আমরা যদি কি 3 নেই। হ্যাঁ, f of 3 বলেন তো f of 3 এর জন্য কার মান? সেকেন্ডটা স্যার তার সেকেন্ড ফাংশন। হ্যাঁ, সেকেন্ড ফাংশন, কারণ দেখেন 1 থেকে 1 আর 4 এর মাঝামাঝি যে নাম্বার তার জন্য আমরা সেকেন্ড ফাংশনটা ব্যবহার করব। তার মানে 3 নিলে এই যে 2 ডিভাইডেড 3। ঠিক আছে, এটার জন্য কত বলেন তো? ডিভাইড করেন 0.667 এরকম আর কি ভ্যালু আসবে। ঠিক আছে, তারপরে এখানে তো একটা হাফ নিয়েছি। এবার f of 2 নিলে কোনটার জন্য হবে বলেন তো? সেকেন্ড ফাংশন। হ্যাঁ,
সেকেন্ড ফাংশন, ভেরি গুড। কারণ কি দেখেন 1 থেকে 4 এর মাঝে 2, তার মানে এই ফাংশনে। এবার বলেন এফ অফ যখন 5 নেব তখন কি আসবে? থার্ড ফাংশন। হ্যাঁ আচ্ছা, থার্ডে যদি আপনি মান বসান 5 বসান, কি কি মান আসবে বলেন তো? 15 আসবে? নো স্যার 5ই হবে যেহেতু কনস্ট্যান্ট এটা। হ্যাঁ 5 হবে না, হবে কত বলেন তো? 3 হবে। ঠিক আছে, কেন দেখেন আপনি এক্স এর এখানে যে যে ভ্যালুটাই বসান না কেন, ওয়াই এর ভ্যালু সবসময় মানে এফ অফ এক্স এর ভ্যালু সবসময় কি দেবে বলেন? 3 দিবে। হ্যাঁ, কারণ এটা একটা ধ্রুবক ফাংশন, এখানে এক্স এর কোনো প্রভাব নাই, এই ফাংশনের উপর কি নাই বলেন? এক্স এর কোনো ইম্প্যাক্টনেস নাই। সুতরাং এইখানে আপনি এক্স এর ভ্যালু যেটাই নেন না কেন, সে অলওয়েজ আউটপুট হিসাবে আমাদের 3 দিবে। অর্থাৎ আপনি যদি এখানে কি নেন 4 নেন, তারপরেও কত 3, আপনি যদি 6 নেন তারপরেও কত 3 হবে। বুঝতে পারছেন আমার কথা? স্যার হুম, আরেকবার বলেন। হ্যাঁ দেখেন এইটা হচ্ছে একটা ধ্রুবক ফাংশন। কি ধরনের ফাংশন? এটাকে বলে ধ্রুবক ফাংশন। কেন ধ্রুবক ফাংশন? কারণ দেখেন এফ অফ এক্স ইকুয়াল 3 যদি আপনার এখানে থাকতো এফ অফ এক্স ইকুয়াল 3x, দেন এক্স এর একটা প্রভাব থাকতো, তাই না? কিন্তু এখানে তো সেটা নাই, জাস্ট 3 মানে কি একটা ধ্রুবক, এর কোনো চেঞ্জ হয় না। তো আপনি এক্স এর মান যা খুশি নেন কোনো সমস্যা নেই, সে 3 থাকবে। এক্স এর মান যা খুশি নেন সে কি 3 থাকবে। এক্স এর মান এখানে কি যা খুশি নেন। বুঝতে পারছেন আমার কথা? কারণ একমাত্র হচ্ছে এটা ধ্রুবক, ধ্রুবকের জন্য এর কোনো চেঞ্জ হবে না। এর সাথে যদি কোনো ভেরিয়েবল মানে এক্স যদি একটা ভেরিয়েবল মাল্টিপ্লাই স্যার ধ্রুবক কি? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট স্যার তাহলে কি আমরা বলতে পারি যে থার্ড ফাংশনে কোনো চলক নেই দেখি এটা ধ্রুবক ফাংশন? হ্যাঁ মানে চলক বলতে নর্মালি কি এই ফাংশনের চলক কিন্তু এক্স, তাই না? কিন্তু এর সাথে কি চলকের কোনো রিলেশন নাই। খেয়াল করে দেখেন যে 3 এর সাথে চলকের 3 রিলেশন কখন থাকে? যখন 3 ডিভাইডেড এক্স লিখতে পারবেন, এক্স ইন্টু 3 লিখতে পারবেন, তাই না? অথবা এক্স ডিভাইডেড 3 লিখতে পারবেন, তারপরে কি এক্স প্লাস 3, এক্স মাইনাস 3, এই ধরনের থাকলে তখন কি আপনি একটা রিলেশন বিল্ড আপ করতে পারবেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন এখানে আপনি এক্স এর কোনো প্রভাব নাই। এই ফাংশনে এক্স এর কি কোনো প্রভাব আছে? আপনি বলেন দেখে যে এর সাথে কি এক্স এর কোনো সম্পর্ক আছে? যেমন এখানে একটা ছিল, এখানে একটা আছে, কিন্তু এখানে আপনি এক্স এর মান পরিবর্তন করলে কি এখানে কোনো পরিবর্তন হবে? নো স্যার। এই জন্য এটাকে ধ্রুবক বলে। ধ্রুবক মানে হচ্ছে যার কোনো পরিবর্তন হয় না। এই যে কে একজন প্রশ্ন করলেন না যে স্যার ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে ওই নাম্বার যে নাম্বারের রিপ্লেসমেন্ট নাই, অর্থাৎ কোনো পরিবর্তন নাই। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য এটাকে বলে 3 হচ্ছে একটা ধ্রুবক। এই ক্লিয়ার হয়েছেন আপনারা? জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। এবার দেখেন তাহলে আমি এখানে একটু মানগুলো হিসাব করি। জিরোর জন্য কত 0 পেয়েছি, তারপরে কত বলেন তো 1 যখন নিয়েছি তখন 2 পেয়েছি, তারপর যখন হাফ নিয়েছি তখন কত পেয়েছি বলেন? 1 পেয়েছি। হাফ মানে কত? 0.05। হ্যাঁ, তারপরে দেখেন যখন আমরা কত 3 নিয়েছি তখন কত পেয়েছি বলেন? 0.67। কীভাবে পেয়েছি এগুলো বললাম একটু আগে। এরপরে দেখেন যে যখন 2 নিয়েছি তখন 1, যখন 5 নিয়েছি তখন 4 নেন আগে, যখন 4 নিয়েছি তখনও 3, যখন 5 নিয়েছি তখনও 3, যখন 6 নিয়েছি তখনও কি বলেন? 3। এভাবে আপনি এখন যত নিতে থাকবেন তত 3 হবে। এর মাঝখানে আপনি অনেক ফ্র্যাকশনাল মান নিতে পারেন, নো প্রবলেম। তো এখন খেয়াল করে দেখেন যে আমরা যদি এটা একটু গ্রাফ পেপারে বসাই, এটা আমরা একটু মুছে দিলাম। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। প্লিজ বলেন। স্যার এই যে এক্স এর মান বসিয়ে যে আমরা এফ অফ এক্স ফাংশনের মানটা পাচ্ছি, এটাকে আমাকে করে দেখাতে হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি প্রতিটার জন্য করে দেখাবেন। থ্যাংক ইউ স্যার। দেখেন আমরা এই গ্রাফ পেপারটা একটু পরিষ্কার করে নিই। এই সবাই হচ্ছে গুগল ডক ফর্মটা পূরণ করছেন? নাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স আবার ঝামেলা হয়ে যাবে। জি স্যার করছি। থ্যাংক ইউ। কেউ আবার একাধিক পূরণ করেন না, হ্যাঁ, তার ইমেল কিন্তু দেখা যাবে। দেখেন তাহলে আমরা যদি এখানে নর্মালি এটাকে এক্স অ্যাক্সিস দেই, এই যে এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস বলি, আর
এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস নেই, অর্থাৎ এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স প্রাইম, এটাকে দেখেন যে এটা হচ্ছে ওয়াই প্রাইম, ঠিক আছে? তাহলে এই যে ভ্যালুগুলো যদি আমরা একটু পেয়ার করি, এই ভ্যালুগুলো যদি একটু পেয়ার করি, আমি এগুলো মুছে দিলাম। স্যার সরি ফর ইন্টারাপ্ট স্যার, একটা কথা ছিল প্লিজ বলেন। স্যার। মনে করেন স্যার আমি এগুলো কিছু ঝামেলা করতে যাচ্ছি না, মানে পরীক্ষায় করা লাগবে বুঝলাম, কিন্তু আমি এগুলো কিছু করতে যাচ্ছি না, প্রশ্ন দেখতেছি, প্রশ্ন দেখে স্টক পূরণ করতেছি, এরকম কোনো ওয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা ওয়ে আছে, আপনি এটা ঠিক বলছেন। এগুলা দুনিয়াতে যত গ্রাফ আছে মানে ফাংশন আছে সবগুলা আপনি জাস্ট ফাংশনটা দেখে একটা গ্রাফ আইডিয়া করবেন, সেটা সেই ধরনের ফর্মুলা আছে। হ্যাঁ, কিন্তু আসলে আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা নাই, কারণ এটা একটু মানে অন্য ফর্মুলা তো, ও বুঝছেন? কিন্তু এরকম আছে, দেখেন আমি নর্মালি পৃথিবীর যত গ্রাফ আছে সবগুলো দেখে বলে দিতে পারবো, হ্যাঁ, যে এটা এরকম হতে পারে। এক্স্যাক্ট অনেক সময় এক্স্যাক্ট হবে না, বাট কি আপনি একটা আইডিয়া করতেই পারেন। তবে নর্মালি যে স্ট্রেট লাইনগুলো আছে মানে সরল রেখাগুলো আছে সেগুলো আপনি অনায়াসে বলে দিতে পারবেন। হ্যাঁ, জাস্ট দুইটা পয়েন্ট থেকে আপনি বলে দিতে পারবেন। সেই ফর্মুলাটা আমরা একটু যারা সায়েন্সে পড়েছিল তারা জানে যে এক্স ওভার এ প্লাস ওয়াই ওভার কি বলেন বি ইকুয়াল 1। এটাকে বলে হচ্ছে খণ্ডিতাংশের সমীকরণ বা দেখেন যে কর্তৃতাংশের ইকুয়েশন, ঠিক আছে? তো এই ইকুয়েশন থেকে আপনি এই দুটো পয়েন্ট জাস্ট ইমাজিন করলে আপনি পেয়ে যাবেন। যাক, এগুলো আছে, হ্যাঁ, অনেক মজার মজার ব্যাখ্যা আছে, কিন্তু আপনাদের আসলে অত ব্যাখ্যা পড়ানো হয় নাই। হ্যাঁ, তো দেখেন তাহলে আমরা একটু মানে পেয়ারটা তৈরি করে নেব। সেই পেয়ার, হ্যাঁ প্লিজ স্যার বলেন। স্যার এখানে তো 2x আর 2/x আর 3 তিনটা আছে, যে এখন কি আমি তিনটাকে আলাদা আলাদা করে বের করব? না না, এই যে আপনি তিনটার জন্য ভ্যালু বের করে নিয়েছেন না, জাস্ট এখন তিনটাকে ড্র করতে হবে। মানে আপনি তিনটার জন্য কিন্তু ভ্যালু বের করে নিয়েছেন, তাই না? হ্যাঁ দেখেন আপনি তিনটার এখানে কিন্তু আমাদের যে পেয়ারগুলো আমরা তৈরি করব, পেয়ার মানে কি, যে এক্স এফ অফ এক্স, এই যে এইটাকে বলি পেয়ার। হ্যাঁ, এই পেয়ারগুলো যে তৈরি করব 0,0, তারপরে কত বলেন 1,2, তারপরে দেখেন পয়েন্ট হাফ কমা কত বলেন 1, এরপরে কত বলেন 3,0.67, এরপরে 2,1। এগুলা কি দেখেন ওভারঅল তিনটা ফাংশনের কম্বাইন করেই কিন্তু পয়েন্টগুলো নেওয়া, কি তাই নেই না আমরা বলেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আপনি হচ্ছে একটা ফাংশনেই বসাবেন। এখন খেয়াল করে দেখেন, আমরা যদি প্রথম পয়েন্টটা বের করি, ঠিক আছে? প্রথম পয়েন্টটা কি বলেন তো 0,0, অর্থাৎ এই যে অরিজিন। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আছে 0,0। তার মানে তিনটাকে আলাদা আলাদা বের করে আলাদা আলাদা গ্রাফ করতে হবে? হ্যাঁ, নর্মালি আমি যেভাবে শেখালাম আর কি, তিনটা আপনি যখন পয়েন্টগুলো নিচ্ছেন তখন তো আপনি দেখলেন যে আমরা তিনটার জন্য তিনটা ফাংশন কখন কোনটায় বসাতে পারবো কখন পারবো না, সেই আইডিয়াটা এই কন্ডিশন থেকে জানলাম। দেন তিনটা আলাদাভাবে কি মানে ফাংশনের মানগুলো বের করে আপনি জাস্ট এখানে বসাই দিলেন। বুঝতে পারছেন আমার কথা? মানে আপনি ক্যালকুলেশন যে ফাংশন নিয়ে করছেন সেটা একটু দেখাবেন। এই যে যেমন আমি যদি 3 জন্য হিসাব করি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল 3 কোনটা, এটা তাই না, 2/x, তাহলে আপনি এফ অফ 3 এর জন্য হিসাব করেন 2/3। কি বুঝাতে পারছে? আপনি কি আপনার প্রশ্নের আনসার পেয়েছেন? স্যার আরেকটা কথা ছিল। জি স্যার। বলেন। স্যার এক্স এর মান আমরা নিজেদের মতো করে ধরে নিতে পারবো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এক্স এর মান এই ফাংশনের ক্ষেত্রে কি হয়েছে যে আপনি ইচ্ছা মতোই মানটা নিচ্ছেন, কিন্তু তার আগে একটু আপনাকে ফাংশনের কন্ডিশনের দিকে তাকানো লাগছে যে আপনি এখানে কি মানে আপনি ইচ্ছা মতোই নিচ্ছেন। খেয়াল করে দেখেন 0, 1, আপনি চাইলে যে আমি হাফ নিয়েছি, আপনি হাফের থেকে আরও একটা মান নিতে পারতেন 1/4, সেটাও কিন্তু 0 থেকে 1-এর ভিতরে, তাই না? তো আপনি এটা নিতে পারতেন, নো প্রবলেম। হ্যাঁ, আপনাকে যে একই মান নিতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই, তবে আপনাকে শুধু মানটা বসানোর ক্ষেত্রে, বিশেষ করে এই ফাংশনের ক্ষেত্রে আপনাকে কি কন্ডিশনের দিকে তাকাতে হবে যে আপনি কোথায় বসাতে পারবেন আর কোথায় পারবেন না। ক্লিয়ার? স্যার আমাদের ক্লাসের টাইম আর 1 মিনিট আছে, সবাই যেন আবার রিজয়েন করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই জয়েন তো করাই লাগবে, কারণ এটা এখনো শেষ হয়নি। দেখেন তাহলে নর্মালি আমি একটু খেয়াল করে দেখি যে
যখন আমরা এখানে ভ্যালুটা বসাবো তাহলে 0,0 তে এবার দেখেন 1,2 1,2 মানে কি এখানে 1 আর এখানে কি 1 2 কারণ কি আমরা x ধনাত্মক যেদিকে সেদিকে আগাচ্ছি 1 তারপরে কি বলেন 1 2 y axis বরাবর 2 এই যে এখানে এরপরে কত বলেন তো 0.51 তাহলে 0.5 মানে কত 0.5 মানে কি আমরা আইডিয়া করে নিচ্ছি এটা হচ্ছে মিডল পয়েন্ট তার মানে এখান থেকে কত যাবে বলেন 1 এই যে 1 এখানে ঠিক আছে এরপরে দেখেন 3 কমা কত বলেন 0.67 তাহলে 3,0.67 মানে তো 1 2 3 67 মানে কি পয়েন্ট হাফের থেকে একটু বেশি এই যে আইডিয়া করে নিলাম হ্যাঁ পয়েন্ট হাফের থেকে একটু বেশি তারপর কত বলেন তো 2,1 তো খেয়াল করে দেখেন এখানে আমাদের কি ছিল বলেন তো যে আমরা যখন 3,0.6 নিলাম কত পজিটিভ দিকে x অ্যাক্সিসের পজিটিভ দিকে হচ্ছে 3 1 2 3 আর 0.67 এখানে এবার 2 1 তাই না 2 1 কত বলেন তো 1 2 তারপর কত 1 হচ্ছে এখানে এই যে এরপরে খেয়াল করে দেখেন কত 4 3 x অ্যাক্সিসের পজিটিভ 1 2 3 4 দেন কত বলেন 4 3 y অ্যাক্সিস বরাবর 3 তার মানে 1 2 3 এই যে সো আই এম সো সরি স্যার স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার আমি দুইবার রিজয়েন ও আচ্ছা আচ্ছা না না স্ক্রিন আসলে আমি তো নিজেই শেয়ার দেই থ্যাংক ইউ এবার দেখতে পাচ্ছেন না জি স্যার এখন দেখা যাচ্ছে ওকে থ্যাংক ইউ আমি আসলে শুরু করার আগে স্যার আরেকবার ডিস্টার্ব করলাম হ্যাঁ না না সমস্যা নেই আমি দেখেন শুরু করি তিনটা যে আপনি স্যার আমি বলতে চাচ্ছিলাম তিনটা যে আপনি দিবেন f of x = 2x 2/x আর 3 তো এটার জন্য কি তিনটা চিত্র আলাদাভাবে করতে হবে না না আপনি একটা ফিগারেই একটা গ্রাফে আপনি যখন ভ্যালুগুলো বসাবেন জাস্ট আপনি একটা ফিগার পাবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ফাংশন একটাই আপনারা বারবার একটা জিনিস মাথায় রাখবেন যেটা কি বলেন ফাংশন কিন্তু একটাই জাস্ট আপনি কন্ডিশনের কারণে কি বলেন ভ্যালুগুলো বসাতে পারছেন আলাদা আলাদা জায়গায় ওকে স্যার এগুলো হচ্ছে একটা সাব ফাংশন হ্যাঁ এটা একটা ফাংশন এটা একটা সাব ফাংশন তো আপনি আলাদা আলাদা জায়গায় ভ্যালুটা বসাতে পারছেন এইটাই আর কি এছাড়া কিছুই না স্যার 3.67 স্যার এই পয়েন্টটা যদি আবার দেখাইতেন স্যার হ্যাঁ দেখেন আমি সবগুলো আবার দেখাচ্ছি সমস্যা নেই তাহলে প্রথমে কি ছিল বলেন 0,0 হ্যাঁ 0,0 এর জন্য দেখেন যে এই যে 0,0 মানে কি এখানে ওকে এরপরে দেখেন যে আমরা কি যাব 1,2 মানে এই যে 1, কত বলেন 1 2 হ্যাঁ দুইটাই যেহেতু পজিটিভ অ্যাক্সিস বরাবর এই যে এরপরে কত বলেন 0.5, 1 তার মানে 0.5 মানে কত এই যে এটার অর্ধেক 1 এটা তার মানে এর অর্ধেক আর তারপর 1 মানে কত এই যে এই বরাবর গেলে 1 তাই না এই যে এখানে নিয়েছি হ্যাঁ এরপর আপনি খেয়াল করে দেখেন যে আপনি কোথায় যাচ্ছেন এরপরে যাচ্ছেন হচ্ছে 3,0.6 তাহলে 3 মানে কত এই 0 0 বিন্দু থেকে অলওয়েজ আপনার স্টার্ট সব কিছুর স্টার্ট হবে 0 0 বিন্দু থেকে তাহলে 1 2 3 এবার 0.67 মানে কত মানে 0.5 এর থেকে বেশি না বলেন তাহলে এটার অর্ধেক হচ্ছে আমি এটা এখানে ধরে নিলাম তাহলে এই যে এখানে বসালাম বুঝছেন তো এক্সাক্ট আসলে আমি এখানে নিতে পারিনি আমি জাস্ট একটু আইডিয়া করে নিয়েছি এরপরে দেখেন 2,1 হ্যাঁ 2,1 কোনটা বলেন তো x অ্যাক্সিস বরাবর 2 1 2 y অ্যাক্সিস বরাবর কত 1 এই যে এখানে কি বুঝতে পারছেন এখন আপনি খেয়াল করে দেখেন যে যখন আপনি কত 4 নিয়েছেন তখন কত বলেন তো 4 দেখেন খেয়াল করে যে আপনি 1 2 3 4 এর জন্য কত 3 1 2 3 এই যে ঠিক আছে যখন আপনি কত নিয়েছেন 5 নিয়েছেন তাই না 1 2 3 4 5 5 এর জন্য কত 3 এই যে এখানে তারপরে দেখেন যে 6 এর জন্য 1 2 3 4 5 6 এর জন্য এই যে 3 এখন আপনি দুনিয়ার যত মান নেন দেখবেন এরকম হবে এবার আপনি ফিগারটা একটু ড্র করেন ফিগারটা ড্র মানে হচ্ছে আপনি জাস্ট যেখান থেকে হিসাবটা করবেন এই যে 0 থেকে হ্যাঁ 0 থেকে নেমে যাবে হ্যাঁ আমরা যেহেতু উপরে তুলে দিচ্ছি তার মানে কি একটা এরর দেখা যাবে মানে এই ফিগারটা এইভাবে উপরে একসাথে অ্যাড করে দিলে এরর দেখা যাবে তার মানে আপনি কি তারপরে এই যে এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে দেবেন ব্যাস এটা আপনি কিভাবে বুঝবেন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে এটা আপনি কিভাবে বুঝবেন তাই না যে আমরা হচ্ছে অ্যাড করব কি করব না এটা আপনি কিভাবে বুঝবেন এটা কেন কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আমি আরেকবার এখানে একটু বর্ণনা করি সেটা হচ্ছে দেখেন আপনি যখন ফোন নেবেন আলটিমেটলি যখন ফোন নিচ্ছেন
তখন কি 3, এই যে এই 3 মানটা পাচ্ছেন। খেয়াল করে দেখছেন যখন আপনি 4 নিচ্ছেন তখন কিন্তু এই 3 মানটা অলওয়েজ 3 পাচ্ছেন। 4 থেকে বড় যখন নিচ্ছেন অলওয়েজ 3 পাচ্ছেন। কিন্তু আপনি 1 থেকে 4 পর্যন্ত, মানে 1 থেকে 4 পর্যন্ত মানে কি, দেখেন 1 থেকে 4 পর্যন্ত, তাই না? 1 থেকে আপনি যাচ্ছেন হচ্ছে 4 পর্যন্ত। তাহলে 1 থেকে 4 পর্যন্ত মানে কি, যে আপনি 4 থেকে ছোট নিতে পারবেন, নট 4। তাহলে 1, 2, 3, 3.5, 3.6, 3.9 কি এই পর্যন্ত আমি ধরলাম। এখন আপনি 1 এর জন্য একটা মান পেয়েছেন অলরেডি, দেখেন 1 এর জন্য একটা পেয়েছেন, তারপরে কত 2 এর জন্য একটা পেয়েছেন, 3 এর জন্য একটা পেয়েছেন। এই যে 3.5 এর জন্য মানটা বের করেন তো। কেউ আছেন? ক্যালকুলেটর আছে হাতে? কারো হাতে কি ক্যালকুলেটর আছে? জি স্যার। একটু করেন। 2 ডিভাইডেড 3.5, আমরা এখানে x এর মান 3.5 এর জন্য কত হয়? 0.57। হ্যাঁ দেখেন 0 পয়েন্ট, একটু থামেন। 3.5 বসাচ্ছেন তাই না? তাহলে 0.57। এবার হচ্ছে 3.6 বসান। 0.55। হ্যাঁ 0.55। এরপরে 3.8 নেন। জিরো পয়েন্ট 0.52। 52 তাই না? এবার আপনি 3.9 নেন। জিরো পয়েন্ট ফাইভ ওয়ান। হ্যাঁ 0.51 ওকে। এইবার আপনি যদি পেয়ারগুলো তৈরি করেন, দেখেন 3.5 এর জন্য আসছে কত বলেন তো? 3.57। 3 পয়েন্ট কত 6 এর জন্য আসছে হচ্ছে 0.55। 3 পয়েন্ট দেখেন 8 এর কারণে আসছে 0.52। তারপরে দেখেন যে 0.39 এর জন্য আসছে কত? 0.57। হ্যাঁ এই যে এইগুলো আসছে, খেয়াল করে দেখেন তো। আপনি যত এখানে নেন 3 পয়েন্ট, এটা 3 তাই না এই পর্যন্ত, তাহলে এখানে যখন আপনি 3 নিচ্ছেন তখন কত হচ্ছে বলেন? 3.5 মানে কত? অর্ধেক। এর জন্য কোথায় আসছে 57, মানে কি এর থেকে কি এটা 6, 7, তার মানে এর থেকে নিচে হবে না বলেন তো? যখন আপনি 5 নেবেন এর থেকে নিচে, এরপর আপনি যখন 3.6 নিচ্ছেন তার মানে কি এই যে এটা হচ্ছে 3, হ্যাঁ, আর এটা হচ্ছে কি 4, তার মানে এর মাঝামাঝি তো সব নাম্বার। 3.5 যদি এটা হয় তাহলে 3.6 এখানে ধরেন, তাহলে 3.6 এর জন্য কত? 0.55। এই যে 57 এর থেকে তো 55 কম নাকি? 0.5 এর থেকে 55 কি কম না? তার মানে কি আরো একটু নিচে আসবে। তারপরে দেখেন আপনি যখন 5.2 নেবেন আরো একটু নিচে আসবে, এইভাবে কি নিচে আসতে থাকবে। এই জন্য আমাদের কি এই ফাংশনটা যেভাবে নিচের দিকে যাবে, হ্যাঁ। যার কারণে আমরা কি এইভাবে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কি হবে বলেন তো? এই ফাংশনে এরর আসবে, মানে ফাংশনটা ভুল হবে। যার কারণে আমরা এই ফাংশনটা অ্যাড করব না, জাস্ট হচ্ছে এই পর্যন্ত এখানে রাখবো। এরপরে কি এই যে 4 এর জন্য অর্থাৎ 3 কেন কনস্ট্যান্ট ফাংশনের জন্য যেটা পেয়েছি সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দেবো। বুঝাতে পারলাম কেন দুইটা হচ্ছে অ্যাড করব না এইখানে? কিন্তু আগের ফাংশনে আপনি দেখেন আপনি কিন্তু অ্যাড করতে পারছেন। এই যে এই দুইটা ফাংশনে কিন্তু আপনি অ্যাড করতে পারছেন, 2x আর 2 ডিভাইডেড x, এই দুটো ফাংশনে কিন্তু আপনি কি দুইটা অ্যাড করে নিয়ে চলে আসছেন। এই যে দেখেন এখানে, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত কিন্তু একটা ফাংশন আসছে, কিন্তু আমরা এইখানে এই ফাংশনটা নাই। কেন নাই? কারণ এই একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের এইটা কি প্রথমে বৃদ্ধি পাবে, তারপরে কি বলেন ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে, এবং হ্রাস পেতে পেতে এখানে চলে এসে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে আবার আমাদের কি এখান থেকে শুরু হবে। ক্লিয়ার? আপনারা আছে এই যে 1.8 এগুলো একটু দেখবেন বাসায়, তারপরে এই যে এই ফাংশনটা দেখবেন 1.2.4 এগুলো একটু নিজে বাসায় বোঝার চেষ্টা করবেন যদি পারেন। ওকে, না হলে আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখব। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা?
কোনো কিছু জানার?